সং যখন শাওয়ার নিতে গেছিল, চ্যান তখন সং এর রুমে আসে এবং তার ল্যাপটপে সং এর পছন্দের ফুল দেখতে পায়। চ্যান একটা চিরকুটে হোটেলের নাম মেনশন করে দিয়ে যায়। সেখানে সং এর সাথে সে দেখা করতে চায়। সং এসে দেখতে পায় সেই চিরকুটটি চ্যাং দেখা করতে চেয়েছে বলে সে খুশি হয়ে যায়। এরপর চ্যান তার অফিস রুমে এসে তার কাজিন গুয়ানকে দেখতে পায়, যাকে দেখে সে অবাক হয়ে যায়। সে কিছুটা রাগ নিয়ে গুয়ানকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। গুয়ান তার কাজিন হলো, তার ক্যারেক্টার ভালো না হয় ফ্যামিলির কেউ তেমন প্রায়োরিটি দেয় না। গুয়ান তার সাথে অনেকটা তর্কে জড়িয়ে যায় এবং বলে তার গ্র্যান্ডমাই তাকে অফিসে আসতে বলেছে, কারণ তুমি ছোটবেলার অ্যাক্সিডেন্টে আমার মুখের উপর দাগ করে দিয়েছিলে। চ্যান তার গ্র্যান্ডমাকে ফোন করে জিজ্ঞেস করে সত্যি আসতে বলেছে কিনা, তো তার গ্র্যান্ডমা জানায় যে হ্যাঁ। অপরদিকে সং খুশি হয়ে চ্যানের সাথে দেখা করতে যাচ্ছিল, আর চ্যান তার রাগটা অনেকটা কমানোর জন্য গুয়ানের সাথে বক্সিং খেলছিল। রাস্তার কিছুদিন আসার পর সং বুঝতে পারে তাকে ভুল রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, তাই সে এসএমএস করে চ্যানের কাছে হেল্প চায়। চ্যান বক্সিং খেলার পর রেস্ট নেওয়ার সময় তার ফোনটা দেখে এবং সং এর এসএমএস দেখতে পায়। তখন চ্যান দ্রুত সংকে বাঁচাতে চলে যায় এবং লিয়ানও তার সঙ্গে যায়। ওই দুষ্টু লোকগুলো সঙ্গে একটা পুরনো ফ্যাক্টরির মধ্যে বেঁধে রাখে। সঙ্গে তো তারা ছুরি দেখিয়ে মেরে ফেলার হুমকি দেখায় এবং নানাভাবে বুলি করতে থাকে। এমনকি সঙ্গের পরে থাকা জামাটাও কেটে টুকরো টুকরো করে ফেলে। চ্যান এসে সঙ্গের বাঁধন খুলে দেয় এবং তাকে বাঁচিয়ে নেয়। ওই দুষ্টু লোকগুলো গুয়ানকে ফোন করে জানায় যে তারা সঙ্গকে বেঁধে রাখতে ব্যর্থ হয়েছে, কারণ চ্যান এসে সঙ্গকে বাঁচিয়ে নিয়েছে। এই কথা শুনে গুয়ান তো অনেক রেগে যায়। এরপর সে এই খবরটা এসে লিনকে জানায়। লিনও তো অনেক রেগে যায়। লিন তো মনে মনে এটা ভাবতে থাকে যে চ্যান নিশ্চয়ই এখন থেকে সংকে ভালোবাসতে শুরু করেছে। এরপর লিন ফ্ল্যাশব্যাকের একটা সিন মনে করে, যেখানে চ্যানের স্মৃতি হারানোর আগে সে সঙ্গে একটা বাঁশি গিফট করেছিল। চ্যান সঙ্গে বাঁশিটা এই জন্য দিয়েছিল যে সে যখন একা ফিল করবে তখন সে এই বাঁশিটা বাজালেই চ্যান তার কাছে চলে আসবে। কিন্তু চ্যানের স্মৃতি হারানোর পর লিন সেই বাঁশিটা চুরি করে নেয়। সং কোথাও বাঁশিটি খুঁজে না পেয়ে লিনের কাছে সেই বাঁশিটির কথা জানতে চাইলে সে বলে বাঁশিটা দেখেনি। অপরদিকে চ্যান সংকে বাঁচিয়ে বাসায় নিয়ে আসে এবং সেও ফ্ল্যাশব্যাকের সিন মনে করার চেষ্টা করে। তার আধো আধো স্মৃতিতে শুধু দুইটা মেয়েকে দেখতে পায়, কিন্তু কারো মুখ সে স্পষ্ট দেখতে পায় না। এর পরের সিনে আমরা দেখতে পাই সন একটা ডিটেকটিভের সঙ্গে কথা বলছিল তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য তথ্য ইনভেস্টিগেশন করতে। রাতে ডিনার করার সময় চ্যান তার গ্র্যান্ডমার সাথে নতুন প্রজেক্ট সম্পর্কে আলোচনা করছিল। গ্র্যান্ডমা সংকে বলে চ্যানকে এই বিষয়ে হেল্প করার জন্য। সং তখন গ্র্যান্ডমাকে বলে সে এই প্রজেক্টের বিষয়ে চ্যানকে হেল্প করবে। তারা সেই নতুন প্রজেক্টের বিষয়ে কথা বলতে সেই ক্লায়েন্টদের কাছে আসে। চ্যান এবং সং ওই ক্লায়েন্টদের সামনে এমন বিহেভ করে যেন তাদেরকে খুব ভালো একটা কাপল মনে হয়। তাদের মধ্যে এমন মিষ্টি সম্পর্ক দেখে ক্লায়েন্ট তো তাদেরকে জিজ্ঞেস করেই ফেলে যে তাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল আর তাদের দুজনের মধ্যে কে আগে ক্রাশ খেয়েছিল। সং তখন বলে আমি ক্রাশ খেয়েছিলাম, সে আমাদের ক্লাসের মধ্যে হেড ছিল, আমি তাকে দেখে প্রথম ক্রাশ খাই। ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করার পর চ্যান সংকে বলে তুমি কেন বলতে গেলে তুমি আমার উপর ক্রাশ খেয়েছিলে। সং তখন কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চ্যানও সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত তাকে ছাড়ছিল না। তখন সং বলে সত্যি আমি ক্রাশ খেয়েছিলাম। সং এও বলে আমি অনেকদিন আগে থেকেই তোমাকে পছন্দ করি। সং এর মুখে এমন কথা শুনে চ্যান তো তাকে কিস করতে চায়, আর সংও তখন হেজিটেট ফিল না করে তাকে কিস ব্যাক করতে থাকে। তাদের দুজনের মধ্যেই রোমান্টিক একটা মুহূর্ত শুরু হয়ে যায়। সেই রাতে তারা খুব ভালো একটা রোমান্টিক টাইম স্পেন্ড করে। সকালেও তারা দুজনাই হ্যাপি মুডে ছিল। এমন সময় চ্যানের কাছে লিনের কল আসে। লিন চ্যানকে ফোন করে জানায় হসপিটালে তার সাথে দেখা করার জন্য। লিনের ফোন পেয়ে চ্যান হসপিটালে লিনের সাথে দেখা করতে চলে যায়। সং তখন ভাবছিল তাহলে কালকে রাতে যা ছিল সব কি অ্যাক্সিডেন্ট। চ্যান হসপিটালে লিনের সঙ্গে দেখা করতে আসে, আর লিন তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে। সে চ্যানকে বলে সংকে ডিভোর্স দিয়ে দিতে। লিন বলে সে চ্যানকে ভালোবাসে, সে তার সাথেই থাকতে চায়, চ্যান একমাত্র শুধুই তার। কিন্তু চ্যান সংকে ডিভোর্স দেওয়ার কথা শুনে একটু হেজিটেট ফিল করলে লিন তখন তাকে সে বাঁশিটা বের করে দেখায় এবং বলে এই বাঁশিটা তুমি আমাকে দিয়েছিলে, মনে আছে তোমার। চ্যান তখন মনে মনে ভাবে আমার অ্যাক্সিডেন্টের আগে যে মেয়েকে এই বাঁশিটা দিয়েছিলাম তাহলে লিনই কি সেই মেয়ে, আমি কি তাকেই ভালোবেসেছিলাম। এই বলে সে লিনকে জড়িয়ে ধরে। এইদিকে সং তার বাবার সাথে দেখা করার জন্য হসপিটালে আসে, আর লিন আর লিনের বোনও তা দেখে নেয়। সং এর বাবাও অনেকদিন পর সংকে দেখে তো খুশি হয়ে যায়। সং বাবাকে জিজ্ঞেস করে বাবার শরীর কেমন আছে, আর তার বাবা বলে এখন সে একটু ভালো আছে। এরপর সং তার বাবাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি লিনকে কিডন্যাপ করেছিলে। তখন তার বাবা বলে হ্যাঁ আমি সত্যিই কিডন্যাপ করেছিলাম,
আর সং তখন এই কথা শুনে মন খারাপ করে। আর তখন তার বাবা আসল সত্যটা বলে দেয় যে একটা লোক আসলে তাকে ব্ল্যাকমেল করেছিল, বলেছিল তোমাকে কেউ কিডন্যাপ করে রেখেছে, এই জন্য আমি যদি লিনকে কিডন্যাপ করি তাহলে তোমাকে সে ছেড়ে দিবে। সং তখন জানতে চায় লোকটি দেখতে কেমন ছিল। তখন সং এর বাবা বলে লোকটির মুখের উপর একটা দাগ ছিল। এরপর সং যখন হসপিটাল থেকে বের হয়ে যায়, লিন তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। সে সংকে বলে তুমি যদি তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করে মুক্ত করতে চাও তাহলে তুমি চ্যানকে ডিভোর্স দিয়ে দাও। অনেক বছর ধরে তোমার বাবা তো হাজতে আটকাই আছে, তুমি চাইলেই তোমার বাবাকে মুক্ত করতে পারো। এবং সে তখন লিনের এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তাকে একটা এসএমএসে সে সম্মতি জানায়। এরপর চ্যানও যখন সেই রেস্টুরেন্টে চলে আসে, লিন তখন সেই এসএমএসটি চেনকে দেখিয়ে বলে যে দেখো সং তোমাকে ভালোবাসে না, সে শুধু টাকাকেই ভালোবাসে। সং তোমাকে ডিভোর্স দিতে চায়। চ্যান এই কথাগুলো শুনে সং এর উপর রেগে যায়। সং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু চ্যান তার কোনো কথাই শুনে না। সে তাকে একা ফেলে রেখে সেখান থেকে চলে যায়। চ্যানের ধাক্কায় সং যখন পড়ে যায়, লিন তখন সংকে বলে দেখেছো আমি যেটা চাই সেটা নিয়েই ছাড়ি। এই বলে সে তাকে উপহাস করে বাই বলে সেখান থেকে চলে যায়। এরপর লিন সং এর বাবার সঙ্গে দেখা করতে আসে। সং এর বাবা তো লিনকে দেখে খুশি হয়। লিন সং এর বাবাকে বলে চ্যান সংকে একটুও ভালোবাসে না, সে তাকে ডিভোর্স দিতে চায়। এমনকি তাদের কাজের লোকেরাও সংকে পছন্দ করে না। এবং সং এর সাথে ঘটে যাওয়া সেই হোটেল রুমের ভিডিওটি সে তার বাবাকে দেখায়। আর এটা দেখার পর তার বাবা তো হার্ট অ্যাটাকে মারা যায়। অপরদিকে দেখানো হয় চ্যান তার প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে কিছু একটা ভাবছিল। আর ঠিক তখনই সং এর কাছে একটা কল আসে। তাকে জানানো হয় যে তার বাবা মারা গেছে। বাবার মৃত্যুর এমন মর্মাহত খবর পেয়ে সং এর মুখে তো বলি ফুটে ওঠে। সে প্রথম বাবা বলে ডেকে ওঠে। তাদের প্রথা অনুযায়ী যখন তার বাবাকে দাফন করা হচ্ছিল তখন সং এর মা অনেক কান্না করছিল। চ্যান এবং চেনের বোনও সেখানে উপস্থিত হয়েছিল। সেখানে লিন এবং তার ছোট বোনও এসেছিল, যেটা দেখে সং এর মা তাদেরকে বকা দেয় যে তোমরা কেন এসেছো, তোমরাই তো এই মৃত্যুর জন্য দায়ী। তখন লিনের বোনও সং এর মায়ের সাথে পাল্টা তর্ক করছিল। লিন সং এর বাবার মৃত লাশের উপর ফুল দিয়ে গেলে সং এর মা তার ফেলে দেয় এবং তাদেরকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলে। সং অনেক ক্ষোভ নিয়ে যখনই লিনের দিকে যাবে তখন চ্যান বাধা দেয়। সং তবুও লিনের বোনকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। লিন যখনই বলে ওঠে তোমার এত বড় সাহস, তখন লিনকেও একটা থাপ্পড় বসিয়ে দেয়। এরপর চ্যান কথা বলতে আসলে চ্যানকেও সং একটা থাপ্পড় বসিয়ে দেয়। সবাইকে এমন মারতে দেখে তারা সবাই ভাবে সং হয়তো শোকে পাগল হয়ে গেছে। বেচারা লিন তো তখন সং এর ভয়ে চ্যানের পেছনে লুকিয়েছিল। সং এর এমন অবস্থা দেখে লিয়ান তো সবাইকে সেখান থেকে চলে যেতে বলে এবং সংকে প্রোটেক্ট করে। বাসায় আসার পর চ্যানের বোন তাকে বলে তুমি কি জানো সং এর বাবা কিভাবে মারা গিয়েছে। তখন তাকে সেই ভিডিও ফুটেজ দেখানো হয়। চ্যান তখন বুঝতে পারে যে সং এর বাবার মৃত্যুর জন্য লিন দায়ী। তারা যখন এই ভিডিও ফুটেজটি দেখছিল, সংও দূর থেকে এই ভিডিওটি দেখে নেয় এবং অনেক কষ্ট পায়। এরপর লিন চ্যানকে আবারও ফোন করে তার সাথে দেখা করার জন্য। লিন তার বোনের সাথে তার বিয়ের জন্য ড্রেস সিলেক্ট করছিল। তারা দুই বোন মিলে বিভিন্ন ড্রেস পরে তখন ট্রায়াল দিচ্ছিল। আর ঠিক সেই সময় সং তাদের কাছে চলে আসে। সং এসেই তাদেরকে গালি দিয়ে ওঠে। সংকে দেখে তো লিনের বোন বক বক শুরু করে দেয়। সং লিনকে বলে যে তোমার আশা কখনো পূরণ হবে না, কারণ আমি এখন চ্যানের বাচ্চার মা হতে চলেছি। সেখানে তো চ্যানও চলে এসেছিল। সং এর মুখে এমন কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। সং তার প্রেগনেন্সি রিপোর্টটা লিনকে দেখায়। লিন এটা দেখে বিশ্বাসই করতে পারছিল না। সে বলছিল এটা হতে পারে না। সং তখন তাকে একটা থাপ্পড় দিয়ে বলে কেন হতে পারে না। সং এখন কথা বলতে পারছে দেখে তারা তো আরো অবাক হয়ে যায়। লিন আর তার বোন অনেকটা ঘাবড়ে যায়। সং যখন তাদের কাছে থেকে চলে যাচ্ছিল, চ্যান তখন তাকে বলছিল আমাকে কিছু বলে যাবে না। তখন সং বলে ডিভোর্স পেপার রেডি রেখো। লিন তখন চ্যানকে বলছিল তুমি কি কিছুই বলবে না। চ্যান তখন বলে সং আমার একমাত্র ওয়াইফ এবং সে আমার বাচ্চার মা। চ্যানের মুখে এমন কথা শুনে লিন তো একদম হতাশ হয়ে পড়ে। চ্যান সেখান থেকে বের হয়ে আসে লিনকে খোঁজার জন্য, কিন্তু হঠাৎ তাকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করতে আসে। বর্তমানে গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটনার সম্মুখীন হয়ে তার অতীতের গাড়ি অ্যাক্সিডেন্টের ঘটনা মনে পড়ে যায়। সাথে তার অতীতের সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলোই মনে পড়ে যায়। এবারও সে ফ্ল্যাশব্যাকে একটা মেয়েকে দেখতে পায়, যার মুখ সে স্পষ্ট দেখতে পায়। এবার সেই মেয়েটি ছিল সং। চ্যান তখন বুঝতে পারে সে স্কুল জীবনে থাকতে সংকেই ভালোবাসতো। তার তখন একটা মোবাইল ফোনের কথা মনে হয়ে যায়। বাসায় এসে সে ফোনটি বের করে এবং সঙ্গের জন্মদিনের ডেট দিয়ে সে পাসওয়ার্ডটি করা ছিল। সেই পাসওয়ার্ড দিয়ে সে ফোনটি ওপেন করে।
সে দেখতে পায় সঙ্গের সাথে কাটানো তার আগের মিষ্টি মুহূর্তগুলো। তার ফোন গ্যালারিতে সঙ্গের অনেক ছবিও দেখতে পায়। তার এও মনে পড়ে যায় যে সং একটা স্কুলে পড়াতো, তখন চ্যান সেখানে গিয়ে খুব ভালো একটা টাইম স্পেন্ড করত। চ্যান সঙ্গকেই সেই বাঁশিটি দিয়েছিল, যে বাঁশিটি সে কিছুদিন আগে লিনের কাছে দেখেছিল। এত কিছু ভাবতে ভাবতে তার মাথায় পেইন শুরু হয়ে যায় এবং নিজেকে গিল্টি ফিল করতে থাকে। এরপর সে সঙের কাছে আসে তার সব অপরাধের জন্য ক্ষমা চাইতে, কিন্তু সং তো তাকে ক্ষমা করে না। সং তাকে আবারও বলছিল ডিভোর্স পেপার রেডি করতে, যে সে সাইন করে দিবে। সং চ্যানকে বলে, এখন তোমার কষ্ট লাগছে তাই না? এমন কষ্ট আমারও লেগেছিল তুমি যখন লিনের সাথে থাকতে, আর লিনকে যখন আমি রক্ত দিতাম লিন তোমাকে ভালোবাসি বলতো। এখন তুমিও সেই কষ্টটা ফিল করো। সং তার হাতের রিংটা খুলেও চ্যানকে দিয়ে দেয়। চ্যান তাকে রিংটি ফেরত দিয়ে দেয়, কিন্তু তার হাতে দেয় না, সে রিংটি উষ্টা মেরে দেয়। সং চলে যাওয়ার আগে বলে, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আর হ্যাঁ, আমার বাচ্চার সাথেও তোমার কোনো সম্পর্ক নেই। সং চলে যাওয়ার পর চ্যান সেই রিংটি তার হাতে তুলে নেয় এবং নিজেকে খুব গিল্টি ফিল করতে থাকে। এদিকে চ্যানের বোন লিয়ানকে বলছিল সং কেন লিনের কথায় তার ভাইকে ডিভোর্স করছে। লিয়ান তখন তাকে বলে, তুমি কার দিকে? সে বলে, আমি আমার ভাবির দিকে। তখন লিয়ান বলে, তাহলে তোমার ভাবির মুড চেয়ার আপ করার জন্য কোনো পার্টি দাও। চ্যানের বোন তখন তার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে সঙ্গের মুড চেয়ার আপ করার জন্য, কিন্তু তাতেও সঙ্গের মন ভালো হচ্ছিল না। লিয়ান তো সঙ্গকে পছন্দ করে, তাই সে এখন সঙ্গের সাথে একটু চান্স নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু চ্যান সেখানে এসে তাকে বাধা দেয়। সে বলে সং এখনো তার ওয়াইফ এবং সে আমার বাচ্চার মা, কিন্তু লিয়ান বলে সে তো তোমাকে ডিভোর্স করতে চায়। তারা দুজন যখন গাড়িতে একসঙ্গে ছিল, চ্যান আবারও রিংটি সঙ্গে পরিয়ে দিতে লাগে। চ্যান বারবার সঙের কাছে ক্ষমা চায়, কিন্তু সং কিছুতেই ক্ষমা করে না। একটু পরেই চ্যানের গ্র্যান্ডমা তার কাছে ফোন করে যে সঙ্গে বাসায় নিয়ে যেতে। গ্র্যান্ডমা বাসায় ডেকেছে বলে সং যেতে রাজি হয়ে যায়। এরপর সং চ্যানের বাসায় চলে আসে, আর চ্যানের দাদি এতদিন পর সংকে দেখে তো আবারও খুশি হয়ে যায়। আর এছাড়াও সং তো এখন মা হবে, এই জন্য আরো খুশি হয়। গ্র্যান্ডপা সংকে বলছিল, আমি এতদিন বাসায় ছিলাম না, সে তোমাকে অনেক বুলি করেছে তাই না? এই জন্য গ্র্যান্ডমা চ্যানকে বকে দেয়। গ্র্যান্ডপা সংকে বলে, চ্যান কি তোমাকে ডিভোর্স করতে চায়? সং তখন বলে, সে আমাকে ডিভোর্স করতে চায় না, আমি তাকে ডিভোর্স করতে চাই। এরপর চ্যানের বোন সংকে তাদের ফ্যামিলি অ্যালবাম দেখায়। সেখানে সে গুয়ানকে দেখতে পায়, তখন তার বিষয়ে জানতে চায়। তখন চ্যানের বোন বলে সে ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে তার মুখের উপর দাগ পড়ে যায়। তখন সঙ্গে তার বাবার বলা কথা মনে হয়ে যায়। তার বাবাও বলেছিল তার বাবাকে যে লোকটি ব্ল্যাকমেল করেছিল তার মুখেরও একটা দাগ ছিল। বন্ধুরা, আজকের এপিসোডটি এ পর্যন্তই। পরবর্তী এপিসোডটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।